হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বরবাদ মুভির এইচডি প্রিন্ট পাইরেসি হলো কেন, আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে এখনো আইনের আওতায় কেন নিয়ে আসা হয়নি। আমি এটা বুঝতে পারছি না এইচডি প্রিন্ট কিভাবে পাইরেসি হয় এবং নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে সাথে সাথে। যে মুভিটাকে নিয়ে এত আশা আমাদের, যে মুভিটা 100 কোটির ক্লাবে জয়েন করতে পারবে, বাংলাদেশি কোনো মুভি প্রথমবারের মতন 100 কোটিতে প্রবেশ করবে, এইরকম চিন্তা ভাবনা ছিল। কুরবানি ঈদ আগ পর্যন্ত যদি চলতে থাকে হলে তাহলে 100 কোটিতে প্রবেশ করবে। এইসব যারা করছে তাদের কি ফায়দা হচ্ছে, এবং ইন্ডাস্ট্রি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সেটাকেও ধ্বংস করার চেষ্টা করতেছে এইরকম পাইরেসি করে। আমি মনে করি এই মানুষগুলাকে চরম লেভেলের শাস্তি দেয়া হোক। একজন নির্মাতা কত কষ্ট করে কত কিছু করার পর মুভি একটা রিলিজ দেয়া হয়, রিলিজ দেয় কত কষ্ট করে, সেটা সে নিজে জানে। এই মুভিটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল, আনকাট ভার্সন, তারপর অনেক জিনিস, তারপর এই পাইরেসি। এই বিষয়গুলো মানা যায়? একটা মুভির পাইরেসি, তাও এইচডি প্রিন্টে হয়ে যায়। এত বড় একটা বিষয়, এটা নিয়ে কেউ কথা বলছে না। এইরকম যদি চলতে থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর আগেই ভেঙে যাবে। এখন যদি আরেকটা কথায় আসি, তাণ্ডব মুভির কয়েকদিন আগে দেখলাম তাণ্ডব মুভির একটা সিন, যেটা গানের সিন শুটিং চলতেছে, সেটা ভাইরাল করে দিল ভিডিও করে। নির্মাতারা দিন রাত খেটে একটা সুন্দর একটা গল্প এবং গানের শুটিং যাই করুক, একটা কষ্ট আছে ওদের, ওরা একটা ইনভেস্ট করতেছে। আমার কথা হলো, একজন নির্মাতা কত পরিশ্রম করে একটা মুভি তৈরি করতেছে, তার শুটিং করতেছে, এই শুটিংয়ের ভিডিও আপনি ধারণ করে নেট দুনিয়া ছেড়ে দিবেন, ছড়াবেন, এটা কি অন্যায় না? এটা অবশ্যই অন্যায়। আপনি দর্শক জনতা দেখতে গেছেন শুটিং, ভালো কথা, কিন্তু এর মানে এই না যে আপনি ভিডিও ধারণ করে নেট দুনিয়া ছড়িয়ে দেবেন। এর জন্য আমাদের কোনো ভিডিও ধারণ করতে হলে 10 বার চিন্তা করতে হবে। ভিডিও ধারণ করেছেনই ভালো, কিন্তু ভিডিও কোনো নেট দুনিয়া ছড়ানোর আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপর ছড়াবেন। কারণ একজন নির্মাতা কত কষ্ট করে মুভি একটা তৈরি করে ঈদের সময় বা যে কোনো একটা সময় রিলিজ করবে, সে রিলিজের আগেই যদি আপনি জিনিসটা ভাইরাল করে দেন, লিক করে দেন ফুটেজটা, তাহলে কেমনে হবে ভাই? এরকম যদি চলতে থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি উঠার আগেই থেমে যাবে ভাই। আমাদেরকে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হবে। আমরা জনগণ, আমরা আমাদের মুভিকে যদি ভালোবেসে রেসপেক্ট না জানিয়ে মুভির পাইরেসি বজায় না রাখতে পারি রিলিজ হওয়া আগ পর্যন্ত, তাহলে কেমন আমরা মানুষ, কেমন দর্শক, কেমন বাংলা মুভি প্রেমী আমরা? আপনি যদি বলিউডের কথা চিন্তা করেন তাহলে তো হবে না ভাই আমাদের সাথে। কারণ বলিউডের মুভি একটা যদি রিলিজ হয়, প্রথম দিনই দেখবেন ওইটার একটা ভালো কোয়ালিটি প্রিন্ট, হল প্রিন্ট পাইরেসি হয়ে গেছে, কিন্তু ওই মুভিটাও ভালো একটা বিজনেস করতে পারছে। ওদের মানুষের হলে গিয়ে মুভি দেখার এক্সপিরিয়েন্স আছে। আমাদের দেশে যদি এটা গড়ে উঠতে হয়, এইরকম যদি যেতে হয়, তাহলে আরও অনেক বছর লাগবে ভাই। আমার যেটা মনে হয়, বাংলা ইন্ডাস্ট্রিকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বাংলা মুভিকে ভালোবেসে এবং এইসব পাইরেসি জিনিসগুলা বর্জন করে, এবং শুটিংয়ের স্পট থেকে ভিডিও পাইরেসি করা, হেন তেন আরও অনেক জিনিস আছে, সব কিছু বর্জন করে আপনি মুভিকে ভালোবাসুন। এবং বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জিনিস রিলিজ হওয়া অবধি আপনাকে ওয়েট করে এবং হলে গিয়ে মুভিটা দেখতে হবে। বাংলা ইন্ডাস্ট্রিকে ভাই সাপোর্ট করেন, বাংলা মুভিকে সাপোর্ট করেন। বরবাদ মুভিটার এইচডি প্রিন্ট নেট দুনিয়ায় দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। কেন হবে এটা ভাই, কেন হবে? অন্যদিকে তাণ্ডব মুভির একটা পাইরেসি হয়ে গেল গানের শুটিংয়ের সিন, এটা ভাই ঠিক না, এবং যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এবং বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মন ভালো রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। টাটা, বাই বাই।